আমাদের তারপরেও আমাদের ফোকাসটা থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করা, বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বলিয়ান করা, এবং আমরা সবাই যদি ইউনাইটেড হই, স্যার বারবার ইউনাইটেড হওয়ার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, আমরা সবাই ঐক্য হয়ে যেতে জাতিকে আবার গঠন করি, বাংলাদেশের গৌরবটাকে আবার আমরা ফিরিয়ে আনি। এটা হচ্ছে ঈদের মেসেজ, এবং আমরা মনে হয় যে সামনে আমরা এটা পারবো। আরেকটা হচ্ছে যে আমাদের আপ্রাণ চেষ্টা ছিল যে এই যে এগুলো অনেক তো মানব সৃষ্ট, এটা এমন না যে এমনি হয়ে যাচ্ছে, এটা মানব, আপনার ম্যানেজমেন্টের সমস্যা। আমার কি রাস্তাটা নাই যাওয়ার, রাস্তা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে মানব সৃষ্ট প্রবলেমগুলো হচ্ছে, অনেক সময় চাঁদাবাজি হচ্ছে, অনেক সময় হানাহানি হচ্ছে, ওইটার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা চেষ্টা করেছি মানুষের জীবনযাত্রাকে, মানুষের যাত্রাকে, ঈদের যে আনন্দের যাত্রাকে যতটা আনন্দময় করা যায়, যতটা হ্যাসেল ফ্রি করা যায়, সেই জিনিসটা আমাদের চেষ্টা ছিল। এবং আমাদের বলবো যে যিনি রেলওয়ে রোডস এবং যে মন্ত্রণালয় যিনি ফজলুল কবির খান, উনি, আমি বলবো যে উনি 24 ঘন্টা মনিটর করেছেন। আমার মনে হয় যে গার্মেন্টস শ্রমিকের, আপনি দেখেন গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা কি কাজটা করেছি। এমনও আমরা থ্রেট দেওয়া হয়েছে যে যারা বেতন দিতে পারবে না তাদের জন্য বারবার বলে দেওয়া হয়েছে যে তাদের মালিকদের গাড়ি পর্যন্ত বিক্রি করে আমরা বেতন, এবং একজনের গাড়ি বিক্রিও করা হয়েছে। তো আপনি যেটা বলছেন সেই জায়গাটা কিন্তু মানে আমাদের চেষ্টাটা ছিল। তারপর আমি বলবো যে একটা দুইটা গার্মেন্টস এটা হতে পারে, কিন্তু সমস্ত বাংলাদেশের গার্মেন্টস আছে 3,500, সব অলমোস্ট অল দি গার্মেন্টসে বেতন হয়েছে, বোনাস হয়েছে, এবং তারা অনেক দিন ছুটি পেয়েছেন। এবং আমরা আশা করব যখন ঈদের থেকে ফিরে আসবেন, বাকি যদি কিছু একটা দুইটা ফ্যাক্টরিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেটাও সমস্যা দূরীভূত হবে। আর শিক্ষকদের বিষয়টা আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের কাজ করছে, আমাদের শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে কাজ করছে। আমরা তাদের একটা অনেক বলবো যে এই সমস্যাটা তো হঠাৎ না, এটা অনেক দিনের সমস্যা, এটা নিয়ে বারবার কাজ হচ্ছে, এবং আমরা এটা এমন একটা সলিউশনে যাব যেটা সবার জন্য বেটার হয়, এবং আমরা আশা করছি যে সেটা হবে। আমরা সরি যে এই সমস্যাটা আমরা ঈদের আগে এটা শেষ হয়নি, বাট ডেফিনেটলি এই সমস্যাটা থাকবে না সামনে। ওকে, থ্যাংক ইউ।